পাত্রটা তো তোমরা পছন্দ করে দিয়েছো, এখন এই গহনা দিয়ে কি হবে মা? তোমাদের যা ইচ্ছা দিয়ে দাও। আচ্ছা, আমি কি অত শত বুঝি? আর আমাদের পছন্দ তো মান্ধাত্তার আমলের, এখন তো পছন্দ বদলে গেছে, তাই না? কিছু কিছু নিয়ম কিন্তু এখনো বদলায়নি, আগের মতোই আছে। গয়না সুন্দর না হলে কিন্তু বিয়ের ছবিও সুন্দর হবে না। শুধু গহনার কথাটাই ভাবলাম, আর আমার ভেতরটা যে শূন্য ক্যানভাস সেটা একবার ভাবলো না মা? শূন্যকে পূর্ণ করা ছাড়া কোনো উপায় আছে? ক্যাটালগ রেখে যাচ্ছি, পছন্দ করে রাখিস, নাহলে বাবার সাথে বুঝবি। আমি পছন্দ করতে পারবো না। এ ধর। নীলা, বলতেছিলাম আপনি আমার নাম ধরে ডাকলেন কোন সাহসে? না মানে ভাবছি আপনি আমার থেকে বয়সে অনেক ছোট হবেন, তাই। তাতে কি? অবস্থানের দিক থেকে আমি আপনার থেকে অনেক বড়। সরি সরি ম্যাডাম। এখন ঠিক আছে, বলেন কি? না মানে বলতে চাইতেছিলাম যে আপনি কি পছন্দ করেন বলেন, আপনি যা বলবেন ওই কাজে আমি করতে পারবো। আপনি শুধু একবার বলে দেখেন, আপনি যা বলবেন তাই। তাই? আমি যা বলবো আপনি তাই করতে পারবেন? আপনি শুধু একবার বলে দেখেন না ম্যাডাম। আচ্ছা, আমি একটু ভাবি। ওকে, জি, আমি নিচেই আছি। শুনুন। আরে ম্যাডাম বলেন, কি করতে হবে বলেন। আমি আসলে তখন আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আরে কি বলেন ম্যাডাম? আমাকে ম্যাডাম বলতে হবে না, আপনি আমাকে নীলা বলে ডাকবেন। আর বয়সে তো আপনার চাইতে আমি ছোট। তাতে কি, অবস্থানে তো আপনি আমার থেকে অনেক বড়। আসলে তখন রাগের মাথায় আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলেছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। কিন্তু আপনি যেটা বলছেন ওটা তো ঠিক, ওটাই তো বাস্তব। আমার আসলে উচিত হয় নাই তখন এরকম করার, সরি। আচ্ছা, কি করলে আপনি আমাকে ক্ষমা করবেন বলেন তো? কান ধরবো? এই যে কান ধরলাম। আরে এটা কি করতেছেন? আমি কিছু মনে রাখি নাই তো, ভুলে গেছি সব, ঠিক আছে। থ্যাংক ইউ। আর শোনেন, আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হলো, আপনি যেখানে যেভাবে খুশি সেভাবে সাজান। আপনার আলপনা সবচাইতে ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আর এই ছবিটা খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। শোনো মেয়েরা, খানা হচ্ছে আল্লাহর নিয়ামত, কাজেই যখন যে খানা খাইবা খুশি মনে খাইবা, খানা কোনো সময় অপচয় করবা না। চলো আমরা এখন খানা খাইতেছি, আর পুরা পৃথিবীতে
এমনও মানুষ আছে যা প্লেটে খানা নাই, আহা, কাজে খানা খাওয়ার সময় ওদের কথা ভাববা, দেখবা চোখ অশ্রুসিক্ত হবে, দিল নরম হবে। মজিদ ভাই, এই খানা খাইতে খাইতে আপনার তো অশ্রুসিক্ত হইতেছে, তাহলে একবার আমাদের প্লেটের দিকে চা দেখেন। এই খানা খাইতে খাইতে আমাদের সবার চোখ দিয়ে রক্তক্ষরণ হইতেছে। জাহিদ মিয়া, তুমি আসলেই বেশি কথা বলো। আমি তোমার অনেক সময় মানা করছি তুমি বেশি কথা বলবা না, খানার সময় তো নাই, চুপচাপ খাও মিয়া। এই খানা বিষয়ে আমার নানা একটা কথা বলতো। আমার নানা বলতো, কার প্লেটে কি খানা আছে এটার দিকে কোনো সময় তাকাবা না, চোখ বন্ধ করে নিজের খানা খায়া যাবা। চোখ বন্ধ করে খাওয়া যাবে না মজিদ ভাই, মাছ খাইতেছি তো, এই যে কাটা কাটা বিঁধবে। তুমি আসলেই বেশি কথা বলো, আমার খানার মূল নষ্ট করে দিতে চাও। এই যে রং ঢং, আসেন। রং রং ঢং মানে? যে আপনি করছেন রং আর আমি এখন করছি ঢং। নিন, খেয়ে নেন। না না, দুপুরে খাইছি তো। আমি তখন দেখেছি আপনারা ভালো মতো খেতে পারেননি, অসুবিধা নেই, ওনাদেরকেও খাবার দেওয়া হয়েছে। আর আপনাদেরকে এই খাবার কে দিয়েছে জানি না। শুনুন, এরপর থেকে যদি এরকম খাবার দেয় সোজা আমার কাছে এসে কমপ্লেন করবেন, মনে থাকবে? ঠিক আছে। এই যে দেখেন, চলবে? চলবে মানে? দৌড়াবে। ওখানে গিয়ে আরাম করে খান। ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনার ফোনটা একটু দেওয়া যাবে? জি অবশ্যই। ওই স্ক্রিনটা ফাটা, ওই পাশের বাসার একটা পিচি আছে, ও হাত থেকে ফালা দিছিল। সমস্যা নেই, আমি একটা ফোন করব। কেন আপনার ফোন? আমার ফোন? আমি হচ্ছে রূপাঞ্জল, আমার ফোন কেন, মনও নেই। জান, খেয়ে নেন। আই নাও, কফি খাও। কফি? কেন, তোমার না স্বপ্ন ছিল সূর্য যখন ডুবো ডুবো করবে সেই গোধূলি লগ্নে তুমি তোমার স্বপ্নের রাজকন্যার সাথে বসে এক কাপ কফি খাবে? খাও। তাকিয়ে আছো কেন? খাও। এই নিন ফোন। থ্যাংক ইউ। শেষ করেন। জি। নীলা, হানিমুনে কোথায় যাবি বল? তোর বড় মামা এই ট্রিপটা তোদেরকে গিফট করবে। লাগবে না আমার। লাগবে না মানে কি? মালদ্বীপে যা, এখন তো এটাই ট্রেন্ড চলছে, তাই না? বলি আর কি। মা, আমি না জাহান্নামে যাব, তুমি খুশি? হোনা জানলে সোহেলের কাছে জেনে নাও, ও তো সোহেলের সাথে যাবে। তাছাড়া তোমার মেয়ে নিজের জন্য ঠিক সিদ্ধান্ত কখনোই নিতে তো পারেনি। আমার মেয়ে মানে? নীলা কি তোমার মেয়ে না, একা আমার মেয়ে? আই কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ? আই নীলার বাবা, আই শোনো, শোনো না কেন আমার কথা তুমি?
কি ম্যাডাম, মন খারাপ? আল্লাহ, আপনার তো আসলেই মন খারাপ। আপনি একটু এখান থেকে জানতো প্লিজ। সূর্য, আপনি এভাবে কথা বলছেন? আমি টকিং টক, মানে আপনি বিলাই? মানে আপনি মিলাই। আরে আরে এই তো হাসতেছেন, আপনার এই হাসলেই ভালো লাগে। আপনি তো একটু পরেই চলে যাবেন। হ্যাঁ, আপনি যদি রাতটাও একটু কাজ করতেন ভালো হতো। কেন? আমাকে হাসাতে পারতেন। আজকে রাতে হাসবে, রেডি থেকে ভাই। আস্তে, সাবধানে। এখন কি? বাড়ি থেকে পালাবো। কিন্তু গার্ড ওরা যদি দেখে? শুনেন, আমাদের স্কুলের হেডমাস্টারের কাছ থেকে যে স্কুল পালাতে পারে সে সবখান থেকে পালাতে পারে। আপনি আসেন আমার সাথে। আসেন। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? এই তো সামনেই, গেলেই দেখতে পাবেন। সেটা তো আর কদ্দূর? বললাম না সামনে। কেন ভয় পাচ্ছেন? আস্থা নেই? আশা না থাকলে কি আর আপনার সাথে বের হতাম? তাও ঠিক। কিন্তু হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে যাচ্ছে। আমার তো এত হাঁটার অভ্যাস নেই। আচ্ছা, আপনি আমাকে এটা বলেন তো, আমরা সাইকেল রেখে হেঁটে কেন যাচ্ছি? আরে কি বলেন, আপনি কি আমার সাইকেলে উঠবেন? উঠবো না কেন? বসেন। জি উঠেন। না, মানে আপনি আপনি সত্যি সত্যি আমার সাইকেলে উঠবেন? সূর্য, না উঠার কি আছে? বসেন। একটু দাঁড়ান, আমি নিজে উঠে নিই, কারণ ওই পুরনো সাইকেল তো একটু নড়বড়া। সাবধান। বসছেন? হ্যাঁ। এখন বলেন, জায়গাটা কেমন লাগতেছে? বিউটিফুল। আমি কিন্তু প্রায় এখানে আসি। ওই যে দেখেন কত তারা, এত তারার মাঝখানে না নিজের একা লাগে না। চাঁদের আলোটা খুব সুন্দর না? বিশুদ্ধ আলো। না, এটা চাঁদের আলো না, এটা চাঁদের হাসি।
কখনো থাকে কখনো থাকে না, ঠিক আপনার মতো। আজ পূর্ণিমা তো, তাই হাসিটা দেখা যেতেছে। কিন্তু এই যে আপনি, বাড়িতে ধরা পড়ার ভয়ে মুখে কোনো হাসি নাই। বলেছে আপনাকে। বাবা, আজ তো দেখি ডাবল পূর্ণিমা হয়ে গেল। আপনার হাসিও চাঁদের হাসির মতো। আপনি শুধু ভালো আঁকেন না, আপনি কিন্তু ভালো কথাও বলতে পারেন। আপনি আসলে কে বলেন তো? আপনার তো এখানে থাকার কথা না। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার বাবার স্বপ্ন ছিল আমি একজন চিত্রকর হব, আর আমার মার স্বপ্ন ছিল আমার জীবনটা অনেক রঙিন হবে। কারোর স্বপ্ন ঠিক মতো পূরণ হয়নি, আমার জীবনটা রঙিন হয়নি, হয়েছে সাদা কালো। মা বাবাহীন এই ছেলেকে এই দুনিয়াটা না কোনো স্বপ্ন দেখতে দেয় না, তার জীবনে কোনো রং থাকে না। কেন? কেন আপনার বাবা মাকে আগুনে পুড়িয়ে মারা হলো? লোকে বলে আমাদের এলাকার একজন প্রভাবশালী মানুষের সাথে আমার বাবার একটা জমি নিয়ে ঝামেলা হয়েছিল। জানেন, সেদিন আমি যদি ছবি আঁকতে না যেতাম তাহলে আমিও মরে যেতাম। ভালোই হতো বোধহয়। আর এতিমখানায় বড় একটা ছেলের বাঁচা মরায় কি বা যায় আসে বলেন। তবে যাই হোক, আমার জীবনটা রঙিন না হলেও আমি কিন্তু রং ছাড়িনি, রঙের মিস্ত্রি হয়েছি। আপনাকে নাম বলেছি, আপনি রঙের শিল্পী বলবেন? আপনাকে তো রাগলেও দারুণ লাগে। থ্যাঙ্কস। কেন? চারদিকে এত মন খারাপের মাঝে আপনি আমাকে হাসিয়েছেন। কি যে বলেন ম্যাডাম, আপনার বিয়ে নিয়ে সবাই কত হাসি খুশি, সবার মধ্যে কত রং। এটা আমার বিয়ে না, এটা হচ্ছে আমার বাবার একটা বিজনেস ডিল, যেখানে আমার পছন্দ অপছন্দ কিছুই তাদের কাছে আসে যায় না। আর এই ডিলে এই বাড়িটা হচ্ছে আমার খুশ। আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যে খুশ হিসেবে একটা জেলখানা নিচ্ছি। আমি এই জেলখানা থেকে মুক্তি চাই, কিন্তু কে দিবে মুক্তি আমাকে? আপনি আমাকে মুক্তি দিবেন? জি, আমি না না, আপনি কিভাবে মুক্তি দিবেন? আমাকে কেউই মুক্তি দিতে পারবে না। আমার বাবার বিরুদ্ধে যেই যাবে আমার বাবা তাকে শেষ করে দিবে।
আমি যদি পালিয়েও যাই, হ্যাঁ বাবা ঠিক আমাকে খুঁজে বের করে নিয়ে আসবে, নিজ হাতে মারবে, নিজের মেয়েকেও ছাড়বে না। প্রতিবাদও মুক্তি নেই, পালালেও মুক্তি নেই। আমিও না কি, আপনি সবসময় আমাকে হাসান আর আমি কাঁদতেই থাকি। ও, এটা আমার খুব পছন্দের একটা পারফিউম, আপনার গিফট। আমাকে হাসানোর জন্য, আমাকে ভালো রাখার জন্য। আর আপনি অনেক ভালো, এই জন্য। আসি। শোনেন, এই গিফটের জন্য থ্যাঙ্কস। আজকের পর তো আর দেখা হবে না। আপনি কি আমাকে ভুলে যাবেন? না, কোনোদিনও না। আমাকে আপনার কেমন লাগে? মানে মানে আমাকে ভালো লাগে আপনার? ও মা, আমি আপনাকে বললাম না আপনি অনেক ভালো, অনেক ভালো একজন মানুষ। আসি। মজিদ মিয়া, জি স্যার। তোমাদের কাজ খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ স্যার। আমার মেয়ে তোমাদের খুব প্রশংসা করেছে, খুব খুশি। জি স্যার। স্যার আমরাও স্যার কাজটা মন লাগাই করছি স্যার, বিশেষ করে স্যার আমি খুবই মন লাগাই করছি স্যার। এই কদিন স্যার আমি স্যার নাওয়া খাওয়া গোসল স্যার একদম স্যার সব কিছু বাদ দিয়ে স্যার আপনার কাজটা স্যার মন লাগাই করছি, কারণ আমি স্যার চাইছি স্যার কাজটা যাতে ভালো হয় স্যার। আমি জানি। আচ্ছা, এই নাও তোমার বাকি পেমেন্ট। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর যেহেতু আমার মেয়ে তোমাদের কাজে খুব খুশি হয়েছে, জি স্যার। তাই আমার তরফ থেকে তোমার বকশিশ। জি স্যার। নাও কিনে নাও। স্যার কি যে বলেন স্যার, স্যার আমি মানুষটা স্যার ছোট হইতে পারি স্যার, কিন্তু স্যার কার টাকা স্যার গুনতে হয় আর কার টাকা স্যার গুনতে হয় না স্যার, এইটা কিন্তু স্যার বুঝি। স্যার আপনার যে কোনো প্রয়োজনে স্যার স্যার এই মসজিদে ডাকবেন, বান্দা হাজির স্যার। স্যার আপনার যে কোনো হ্যাঁ, কাজ তো শেষ হয়ে গেছে, তাই বিদায় করে দিচ্ছি। কিন্তু বাবা, আমার একটা কাজ ছিল যে। আবার কি? আমি চাচ্ছিলাম যে আমাদের চিরকোটার ছাদে একটু পেন্টিং করাতে। ওরা তো পেইন্টিং করে না, তাছাড়া তো পেমেন্ট দিয়ে বিদায় করে দিলাম। এখন কেন রে মা, আজ বাদে কাল বিয়ে, এখন ঝামেলা করার দরকার আছে? বাবা, বিয়েটা তো আমার মন মতো হচ্ছে না। অ্যাটলিস্ট আমি চাচ্ছিলাম যে বাড়িটা আমার মন মতো একটু সাজুক। আর তাছাড়া আমাদের মধ্যে একজন আছেন যে অনেক ভালো পেন্টিং করতে পারেন। তাই নাকি? কেউ আছে? জি স্যার, একজন আছে স্যার। ও, তাহলে ওকে ডাকো। আমার মেয়ে যেভাবে বলছে সেভাবে একটা পেন্টিং করে দাও। আচ্ছা, দেখো কি বলে। জি স্যার। বলেন ম্যাডাম, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি কিছুই করতে হবে না, আপনি শুধু একটু যা ইচ্ছা একবার পাঠিয়ে দিন। কোন দেয়ালে ডিজাইন করতে হবে? আমার কোনো ডিজাইন করা লাগবে না। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। আমার সাথে জরুরি কি কথা?
আমি আপনাকে গত রাতে প্রশ্ন করেছিলাম আপনি আমাকে এখান থেকে মুক্তি দিতে পারবেন কিনা, কিন্তু তখন আমি আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা শুনিনি। আমি আজ আপনাকে আবার জিজ্ঞেস করছি, আপনি কি পারবেন আমাকে এখান থেকে মুক্তি দিতে? আমি মানে পালাতে পারবেন আমাকে নিয়ে? কি বলতেছেন আপনি? আপনার মা তো ঠিক আছে, আপনি না বললেন আপনার বাবা আর আপনি এখন কেন পালাতে চাইতেছেন? কারণ আমি আমার মনকে প্রশ্ন করেছিলাম, আমি সারা